সকাল সকাল আমি তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর ঠাকুরের দর্শন করে এসে চলে এলাম রান্নাঘরে। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে দুধ চাল দিচ্ছি। তো ভাতের চাল দেওয়া হয়ে গেছে, এবার আলুটা ছাড়িয়ে আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর দেখো একটু একটু করে কাজ করছি। আর কি গরম করছে জানো বন্ধুরা, রান্নাঘরে এত গরম যে টিকতেই পারি না। তাই সকাল সকাল কাজকর্ম সেরে রান্না করে নিই। তো আমি কি করি, একদিকে কাজও করি আর একদিকে রান্নাও করি। তো দেখো আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং চাল দেওয়াও হয়ে গেছে, আলু সেদ্ধও দিয়ে দিলাম ভাতের মধ্যে। তো দেওয়ার পর আমি আবার এদিকে কাজে চলে এলাম। তো চলে এলাম ঘর ঝাঁট দিতে। তো তোমরা যেন মনে করো না যে আমি বাসি কাপড়েই ভাতের হাঁড়ি চাপাচ্ছি। আমি সকালবেলায় কিছু কাজ সেরে আমি নাইটিটা চেঞ্জ করে নিই, তারপরে চলে আসি ভাতের হাঁড়ি চাপাতে। তো সব ঘরগুলো এবার একে একে ঝাঁট দিয়ে নেব। একদিকে রান্না একদিকে কাজ, দুদিকেই আমাকে করতে হয়, কারণ এত গরম পড়েছে। একটা কাজ সেরে আবার তারপরে চান করে রান্না করা হয় না, প্রচণ্ড গরম করে। তার জন্যই আমি দুদিকেই করি, একদিকে রান্না করি আর একদিকে কাজ করি। তো দেখো আমার ছোট মেয়ে ওই ঘরে পড়তে বসে পড়েছে, আর বড় মেয়ে ঘুম থেকে উঠে এখন চায়ের গ্লাস নিয়ে বসে পড়লো। তো চলো চলে এলাম একটু সেই তরকারির খোসাগুলো রেখে দিই। রান্না বান্নার পর ওগুলো আমি গাছ লাগাই, তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তাই সেগুলো একটা ড্রামে রেখে দিই পচাবার জন্য, আর সেগুলো সার করে গাছে দিই। তো দেখো এই দুটো ড্রামের মধ্যে আমি তরকারির খোসাগুলো রেখে দিই, তো পচে যায়, তারপরে সেগুলোকে গাছের গোড়ায় দিই। তো এই প্যাকেটটা আমি দেবো না, এটা আমি ফেলে দেবো। তো এই প্যাকেটটা আমি ভুল করেই এনে ফেলেছি। আর দেখতেই পেলে কালকে আমি পাইপে করে জল দিয়েছিলাম ছাদের গাছে, তো পাইপটা আমি বিকালে তুলিনি, তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গেছিলাম, তো পাইপটা লাগানোই ছিল। যাই হোক পাইপটা খুলে নিই। পাইপটা গুটিয়ে নিলাম, পাইপ গুটিয়ে নিয়ে চলে এলাম গাছের গোড়ায় একটু সার দিয়ে দিচ্ছি। আসলে এই বোতলটা দেখছো, এই বোতলটার মধ্যে একটু খোল পচাতে দিয়েছিলাম, কদিনই হয়ে গেল খোল পচাতে দিয়েছি। তো কালকে একটু ছাদের ঝড়ে হাওয়া দিয়েছিল, তো সেই হাওয়াতে বোতলটা পড়ে গেছে, আর দেখছি অনেকটা গড়িয়ে মাটিতে পড়ে গেছে। তো যেটুকু বেঁচেছিল আমি সেইটুকু নিয়ে সব গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিলাম, কারণ দেখলাম যে এইটা যদি পড়ে যায় তাহলে তো আমি আর দিতে পারবো না। ওই জন্য যেটুকু বেঁচেছিল সেইটুকুই আমি সব গাছের গোড়াতে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো দেখো গাছের গোড়ায় দিয়ে দিলাম, তো এত রোদের মধ্যে তো ভাবছি যে দেওয়াটা ঠিক হচ্ছে কি না, তারপরে ভাবছি জিনিসটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিয়েও দিলাম। যাকগে যা হয় হোক, বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যেই, তো একটু সার দিলেও নিশ্চয়ই গাছগুলো গ্রোথ হবে, ওই জন্য আমি আরও দিয়ে দিলাম। চলো ছাদ থেকে নেমে চলে এলাম, আর নেমে এসেই একদিকে প্রেসার কুকারে ডাল চাপিয়ে দিলাম আর একদিকে কড়াইয়ে বেগুন ভাজা। ভাতটা আমার আগেই হয়ে গেছে, ওই দেখো ভাত হয়ে গেছে এবং উবুর দিয়ে দিয়েছি। তারপরেই চলে এলাম ভেন্ডি ভাজতে। তো ভেন্ডিটা রোজই নুন আর হলুদ মাখিয়ে শুধুই ভাজা করি, তো আজকে ভাবলাম একটু নতুন স্টাইলে করব, তো আজকে একটু মশলা ভেন্ডি বানালাম। তো হঠাৎ কি মনে হলো, তো করে ফেললাম। তো দেখো ভেন্ডিটার মধ্যে আস্তে আস্তে আমি সব রকম মশলাও দিয়ে দিচ্ছি। তো ভেন্ডি মশলাটা খেতে বেশ ভালোই হয়েছিল। তো আমার যে ছোট মেয়ে, সেও কোনো দিন খায় না, তো আজকে খেয়েছিল, তার মানে নিশ্চয়ই ভালো হয়েছিল। আমি নিজে খেয়ে নিজেই বলছি ভালোই হয়েছিল। তো দেখো আমি মশলা ভেন্ডিটা বানিয়ে নিচ্ছি। করতে চলে এলাম আবার মেশিনে সেলাই করতে। পাড়ায় একজন একটা ব্লাউজ দিয়ে গেছিলো, তো সেটা আর্জেন্ট ছিল, তাই সেই ব্লাউজটা সেলাই করতে বসে পড়লাম। তারপরে সেই ব্লাউজটা সেলাই করে আবার তাকে দিয়েও চলে এলাম। তো ব্লাউজটা সেলাই করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি শ্রাবণী, আমার শ্রাবণী লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত।
তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা 12টা। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করছি না কিন্তু বন্ধুরা। তো কী বলো তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে আসার, তোমাদেরকে ইন্ট্রো দেবার সুযোগটাই আমি পাচ্ছি না। তো এতক্ষণে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, তারপরে স্নান সেরে তোমাদের কাছে চলে এলাম আড্ডা দিতে, গল্প করতে। কারণ সকাল থেকে আমারও মনটা খুব ছটফট করছে যে বন্ধুদের সঙ্গে আমি এখনও একবারও কথা বললাম না, গল্প করলাম না। সত্যি সত্যি আমার মনটা না খুব ছটফট করছিল। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু না এই ওয়াইটিটা এমন একটা সম্পর্কের জগৎ যে এখানে একবার যে আসে না, সে এমন কতগুলো বন্ধু বান্ধবী পেয়ে যায়। তাদের সামনে না এলে, তাদের সঙ্গে কথা না বললে না সত্যিই মনটা খুব খারাপ করে। তো আমার হয়তো এখনও সেইভাবে কোনো বন্ধু হয়নি, তাও তোমরা যদি হাত বাড়িয়ে দাও তোমাদের এই বন্ধুকে, তাহলে নিশ্চয়ই এই বন্ধুও তোমাদের হাত বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আমার তো কাজকর্ম সেরে আসাটাই তোমাদের কাছে মানে মুশকিল হয়ে যাচ্ছিল। তো সত্যি কথা কী বলতে জানো তো বন্ধুরা, আমার দুটো মেয়ে আছে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে। সারাদিন আমি যা কাজকর্ম করি আমার কাজে ওরা অনেক অনেক হেল্প করে। তো যেদিন ওদের পড়া থাকে, স্কুল থাকে, সেদিন তো ওরা কিছু করতে পারে না। কিন্তু যেদিন ওদের পড়া থাকে না, স্কুল থাকে না, বা ওরা টাইম পায়, সেদিন ওরা আমার নানান কাজে নানান হেল্প করে দেয়। এটাই বা কজন করে গেল বন্ধুরা। সত্যি কথা বলতে কি, আমার মেয়েরা খুব ভালো। আমি আমার দুই মেয়েকে পেয়ে আমি খুব হ্যাপি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমার মেয়ে খুব ভালো থাকে, সুখে থাকে, এবং আমার মেয়েরা আমাকে সারা জীবন যেন এইভাবেই আগলে রেখে দেয়, আমিও ওদের যেন আগলে রাখতে পারি। চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিই। বেগুন ভাজা, আর এখানে আছে মশলা ভেন্ডি, আর আছে এখানে ভাত। ভাত তো রোজই হয়। আর এটা হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি। আলু সয়াবিনের তরকারিটা আজকে ব্যাপক হয়েছিল বন্ধুরা। আমি এত ভালো পারি না, তবে আজকে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আমের চাটনি। আর এই দেখো কড়াইয়ে ডাল রাখা আছে। ডালটা আমি আর ঢালিনি, কড়াইয়েই আছে, তো খাওয়ার সময় ঢেলে নেব। বন্ধুরা, সন্ধে লেগে গেছে, তো মেয়ে পড়তে যাবে তাই খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তোমাদের সঙ্গে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো চলো, সন্ধে লেগে গেছে, চলে এলাম সন্ধে দিতে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা একটু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো আমি সন্ধেটা দিয়ে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা।